তোমাকে ফার্স্ট বহনি দেখুন, একটা আরবি, বিগ সাইজ আরবি না হইলো 200 গ্রাম, সুন্দর সাইজ না? এরকম বেশি না, 10টা লাগবে। আসো তুই 10টা 5 কেজি আছে, 10টা হয় না, 5 কেজি বেশি যেই যেই মালটা দেখাচ্ছি। ও 600 গ্রাম, 600 গ্রাম আছে না? এই যে বন্ধুরা, বড়ার একদম শেষ জায়গায় চলে এসেছি। এবার ব্যাগটা উঠা, এই দেখুন ঘুরা ঘুরা একটা টুকরা, এক ব্যাগ লোড, এক ব্যাগ লোড। ম্যাক্সিমাম না হলে তো 7 থেকে 8 কেজি কাঁকড়া আছে এখন, তাই তো? সে তো হবেই, 7-8 কেজি কাঁকড়া আছে। এরপরে এরম নয় আমাকে 4 কেজির ব্যাগ লোড হয়ে গেল, লোড গেলে হাত তো আছে, হাতে ঝুলাই নেবো। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে 10টা 10:30 নাগাদ হবে, জল ভাটা হচ্ছে আর আমরা সব যাচ্ছি, 4 জন আছি। দেখুন বড় চ্যাম্পিয়ন, সব বড় বড় চ্যাম্পিয়নরা। ওই দেখুন সামনে আঙ্কেল তো এর আগের ভিডিওতে দেখছিলেন শায়দ, কাঁকড়ার ভিডিওতে। আর মধ্যে প্রদীপ ভাই, আর যে দাদা রাকেশ দা, আর প্রকাশ ভাই অলরেডি খাড়িতে আছে। কালকের প্রকাশ ভাই আর কি বলে হোসেন একসঙ্গে গিয়েছে, তো আজকে যাব, ওদের সঙ্গেও দেখা করব। আর ওরাও কাঁকড়া ধরার জন্য গেছে, আর আজকে আমরাও যাচ্ছি কাঁকড়া ধরার জন্য। তো আমরা আজকে যাচ্ছি, 1 রাত দিন থাকবো, আর কালকে বিকালবেলা আসবো। তার মধ্যে মাছ ধরাও হবে, কাঁকড়া ধরাও হবে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, কি হবে, মজা হবে। কাঁকড়া, চলো বড় বড় কাঁকড়া, চলো। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম আজকে 4-5 বছর পরে 3 ডিগ্রি। আর জায়গাটা দেখুন, তুফানি হবে, তুফানি। এই জায়গা রাত্রিবেলা কাঁকড়া ধরা হবে আমাদের খোপা দিয়ে। আর পিছের ক্যাপ্টেন বন্ধ করে নেয় পুরা রাস্তায়। এই তুই ডায়লগটা কি দিছিলি? এইসব খাড়ি না, হ্যাঁ ওর সরু পাইছে এক্সেল না, একটা এক্সেল পাবো না, এক্সেল পাওয়া যাবে না, লালটা পাইলি লোকাল ফোকাল টুপ আমরা ধরি না, অনলি ফর আরবি। যা ধরবো 500 গ্রামের উপরে হবে, আমরা 200 গ্রামের তো ধরবো, বেশি না 5 কিলো। হ্যাঁ, আর আরবি ধরা হবে সবকিছু। এটা 30 কিলো ধরলে বাস আরবি, বাস বেশি একটা লাগবে না। কালকেও তো রয়েছে না, কালকে রয়েছে না, আজকে রাত্রেই ধরবো 40 কেজি, ও 30 কেজি। তুই তো বাড়ি থেকে জানিস না, 30 কেজিতে একদিনে ধরবো, 2 দিনে 60 কেজি হবে না। তুই বাড়ি থেকে যেতে তো এরা তক্কাতাকি করতে থাক, কোনো ব্যাপার নাই। ঠিক আছে, যাই হোক, আর করা হবে আজকে। অনেকদিন পর আসলাম, প্রথমে উপরে যাই তারপরে দেখাচ্ছি। তো ডুঙ্গি এই জায়গায় রাখা হয়েছে, আর এরা দুজন রেডি হচ্ছে, আর আমি আর খেলা হবে। তো আমি আর প্রদীপ ভাই চলে যাচ্ছি এই পাশে। আর তোরা কোন এই পাশে যাবি না? সিনিয়র লোক একটু পরেই যাবে, সিনিয়র লোকটা পরে যায় না, সে দেখবো না সিনিয়ররা কি করে আর জুনিয়ররা কি করে। ঠিক আছে, না 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 ঠিক আছে, হবে। এরা বলতেছে আমাকে থেকে বেশি কাঁকড়া মারবে, ওই যে ঠিক আছে। তো এরা সিনিয়র, একজন আছে আঙ্কেল, একজন আছে দাদা, বয়স সেমই দুজনের। এবার দেখা যাবে ওরা কি করে আর আমরা কি করি। তো এই জায়গায় ভাই আছে সঙ্গে আমার, আমি আর ভাই চলে যাবো। তো জায়গাটা তো হেব্বি সুন্দর জায়গা, দেখুন এই ক্লাস জায়গা। ওই যে নৌকা, আর ভাই আসার সঙ্গে সঙ্গে কয় ভাই খিলাড়ি, তো আমি খিলাড়ি। হাইটে আসতে আসতে এটা কাঁকড়া উঠে ফেলছে, গাড্ডাই ছিল। ও নরম মানে কামড়ে দিলে ব্যাটা লাগবে। হ্যাঁ, তো ডুঙ্গিতে থুয়ে খাইতে পারতাম রাত্রে। তো ব্যাগে থাক, পানি রেডি। হ্যাঁ আমার ডুঙ্গি দিয়ে কেটে যাবে। হ্যাঁ ঠিক আছে।
কোন জায়গায় বসা চলে দিকে আরে ওই কোন একটা যেমন গাড্ডা আছে আমি চিনি কেন একটা দাও তো যাইতে বসে রয়েছে। গাড্ডা মুড়ি বই রইছে কাউকে কোন সারা ঢোকাবে না। চলো তাহলে তো আজকে আমার ফার্স্ট বনি হয়ে গেছে। এই যে কাঁকড়া সাইজ একটু ছোট, তাও চলে গেল। কাঁকড়াটারে উঠাইতে পারলাম না, পা সাইডে কোথায় যেন ভাগান দিয়েছে। এই যে একটা গাড্ডা, কোন দিক দিয়ে রড দেবো জানতে না। সব গাড্ডায় রড দিতে হবে ঠাম করে। নাই একটু খালি নিচের সাইডে চলে আসি, উপরের সাইডে যেতে হবে। দুই ভাই মিলে একটা কাঁকড়া। আমারটা হইলো অনেক সময় লাগছে। হ্যাঁ সময় লাগছে গাড্ডা দেখলে বোঝা যাবে না, গাড্ডার মুখ বন্ধ করে রাখছি। হ্যাঁ সাইজটা দেই, মোটামুটি ভালো সাইজ, ভালো সাইজ 150 গ্রাম। 150 গ্রাম। 150 গ্রাম তো হবেই। চলো তাই দূর দিয়ে আমি দেখি মাটি ঠেলা, তার মানে মাল আছে মনে হয়। মাল তো আছে। এর আগে একটা ভালো সাইজ ঠ্যাং সাইডে দৌড় মারছে, এরকম সাইজই হবে। এরকম সাইজ না? ঠ্যাং সাইডে কোন সাইজে ঢুকছে কেটে। আমি উপরে দুটো গাড্ডা পাইছিলাম লেকিন না কাঁকড়া নাই। আরে বাইরে গগন হয়ে গেছে না হাঁটছে। আজকে প্রতিবাদ গন, ঠিক আছে? প্রতিবাদ গনে আর কি থাকবে, এসব হবে রাত্রে জালবা। রাত্রে হবে খেলা হবে, খেলা হবে খেলা। এই যে কাঁকড়ার সাইজ চলো একদম চোখা সাইজ। কিছু দূর আসতে না আসতে আবার একটা টাচ হয়ে গেল। হ্যাঁ এটা আছে ছোট সাইজ, একটু ছোট, যেরকমটা প্রথম পাইলাম না ওরকম। গাড়টা কতগুলো? ওই তো শুধু ওই উইয়েরটা সারা বাড়ি গাড়টা। আমি পারেশান হয়ে গেছি, আমি কোথায় কাঁকড়া কোথায়। 3টা গাড়টা একটা গাছে। এই একটা গর্ত, উইয়েরটা করতো, ওইটাও অনেক লম্বা, হাতে পাওয়া যায় না। এই একটা গর্ত, 3টে গর্ত এক গাছ। লেকিন কাঁকড়া রয়েছে এই ভিতরে। বাইকার এই যে কাঁকড়া, আর ভাই আর একটা ভাই করতেছে। একটা ছোটটা আছে এই গাড্ডার ভিতরে, মানে এই গাছটার ভিতরে একটা দুটো গাড্ডা না, টোটাল 4টা গাড্ডা। আমরা 3টা গাড্ডা উপরে, ওই পাশে ওই যে আরেকটা ছোটটা গাড্ডা আছে, ঢুকে গেছে ভিতরে মনে হয়। আরে ঠিক আছে, এটা বাঁধা হোক। শিক্ষা আমাদের রকম। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও না বাবা, তুমি কামড়াইও না। আবার মাইয়ের কাঁকড়া নিয়ে ঢুকতে সাথে। মাইয়া বাসের সাথে জেনা রঙের সাইজ, আবার মাইয়া। ওকে আমার সব লাগবে ভাই, গাড়টা তো লাগবেই, তারপর যেমন মাইয়াটাও লাগবে। এই সাইজটা দিই, মোটামুটি ভালো সাইজ। চলো তাহলে আগেরটার মতো এনে ফেলে আগেরটার মতো নিবি ভাই। চলো, আমাকে বড়টা লাগবে। বড়টা লাগবে, বড় বড়। সে তো টাচ হচ্ছে না, সে সময় খালি ঘুরি দুই ভাইতে। হয় গাড়টা তো পাইছিলাম অনেকগুলো, লেকিন নাই। এই আর একটা গাড্ডা একটু দিয়ে দিই, দেখো যদি থাইকা যায় কপাল। আবার এসব জায়গায় সিপি খেয়ে রাখছে। এই গাড্ডা দিয়ে ভগবানও উঠে ধরবে না। খালি ঢোকবে। পাড়া দেখুন এখানে, এই লেভেলের পাড়া, উপর দিয়ে যে সিপি এনে রাখছে। পাড়া খালি কাকাকে একটু কামাই দিলেই বেশ, আর কিছু লাগবে। কষ্ট এই জায়গায়, দুই পাথরের মধ্যে গাড্ডা। এই চশমা না কামড়াবে বোঝা যাবে না। দিয়ে অন্য কোনো কাজ দিয়ে আসছে নাকি আবার? দাঁড়াও না, রাত্রে এসে তো পড়া দেবো, সে সময় কোথায় যাবা? আইতে হবে, আইতেই হবে, আইতে হবে। কেরানে এই তো ধরবো। ভালো লাগবে, আসতে হবে। খুঁজতে খুঁজতে দুটো দিয়ে দিছে। একটু আমি একটু দেখি। দেখাও তো, দিয়ে দেবো। ওই দুই ফাঁকের এই লাইনটা দুটো, এইটা দুটো একদম সিধা। দেখছো এইটা তো সিধা আছে। পাথরের খুঁজতে খুঁজতে তো দিতে দিতে খায়, রাত্রিবেলা হবে। সমস্যা তো ওই জায়গায়, কামড়াইলেও বসবো না।
না কামাইলে বসছি দেবো চলো তার সামনের দিকে চলো। তো মোটামুটি 3-4 ঘন্টা ঘোরার পরে আমরা আবার সেই রিটার্ন ঘুরতে ঘুরতে আবার ডুঙ্গির কাছেই যাচ্ছি। আর রাত্রে যেসব জায়গায় থোপা দেবো সেই সব জায়গায় মানে লাঠি পুঁতে পুঁতে আসলাম, মানে রাত্রে খালি আসবো, থোপা দেবো, বের হয়ে যাবো। আর এই দেখুন গোল ফল সুন্দর সাইজের, এই জায়গা দিয়ে কাটবো এখন। তো কাইটে একটা ভালো জায়গায় যাই, তারপর দেখাচ্ছি, খাবো এগুলো। তো পৌঁছে গেছি নৌকায়। নৌকা একদম শুকনো জায়গায় দেখুন। আর কাঁকড়া পাইছি 3টা। আর ওরা যদি বাই চান্স বেশি কাঁকড়া পাই যায় তাই তো গল্প শুরু করে দেবো না। আর ওরা আমাকে দেখে অনেক সিনিয়র প্লেয়ার, সেদিক দিয়ে পাইতেও পারে। আর আমরা নিয়েছি গোলফল, নাও হইতে পারে। হ্যাঁ না হইতে পারে, জলের জিনিস। তো এই ফলটা প্রথমে খুলে কাটে তারপর দেখাচ্ছি কি অবস্থা ফলের ভিতরে। এই যে কাঁকড়া, হয় আর কাঁকড়া আছে আমাকে 3টা। ও ঠিক আছে, চলেগা, চলবে। হ্যাঁ চলো। এই দেখুন সুন্দর মালাই আর ভিতরে জল ভর্তি, খাই সেই স্বাদ, খাইলেই স্বাদ। জল অল্প একটু, লেকিন জল লেকিন ভালো, জলটা কিন্তু ভালো মিষ্টি আছে। হ্যাঁ জল মিষ্টি, ভাইরেও দিছি 2 কাটে, জলটা ভালো সেই লেভেলের টেস্ট। আর প্রকাশ আর পোষেন জানি না ওরা কোথায় আছে, কোন জায়গায় রয়েছে, এই পাহাড়েই আছে, লেকিন কোন সাইডে সে করতে পারবো না। আসার সময় দেখতে দেখতে আইসি, দেই নেই 2 জনরে। কাঁকড়া ধরতেছে, হ্যাঁ কাঁকড়া ধরতেই আছে। আর কালকে সকালবেলা মনে হয় আমরা যদি এই জায়গাতে বেরোই তাহলে মনে হয় দেওয়া হইতে পারে শায়দ, আর দেওয়া হইলেই ভালো, তাই তো। তো আমাকে আরো 2 শিকারি আসলো, কি হইলো? কটা পাইছিস? কটা? একটা লোকাল আরবি হইছিল, একটা এক ঠোঙ্গা ছিল না, এই তো এই গাছটা দিয়ে উঠি, এইটা দিয়ে এই গাছটা ছিল, এটা মেদি পাইছি। আরবি আরেকটা পাইছি, আধা কেজি 600 গ্রাম। সুন্দর এই যে এই গাছটা দিয়ে সামনে তাই ফটাফট পাঠা ধুইয়া পাও ধো মাউ। এই জায়গা দেখো একটু গাড্ডা বাড়াইছিলাম, ধো মাউ। এই যে পা ধুইয়া জুতা খালি উপরে ফেলাও, ওইটা পাও ধুইতে সমান ঢুকে গেছে। আয় আয় এ ভাই হইলো, ঠিক করে ঠিক কাশি। কাঁকড়া ব্যাগটা দেখি একটু কাঁকড়া দেখি। একটা আরবি আছে, কয়টা আরবি আছে? কত করে? 600 গ্রাম। আমি তো জানি যে এটা 400 গ্রাম। 400 গ্রাম ওয়েল পিস না, এখনো 1/2 কেজির উপরেই আছে। ভয় দিস না, একটা পা এরম মোটা, একটা এইটুক। মোড়াটা গেলে কত বড় দেয় কাকাটা। দাদা ওইটা ঠ্যাং কিন্তু ভাইয়া তারপর হইছে। হ্যাঁ বুঝি না, এটাও আরবি, এটা এক পাও হইলে এই মালটা আরবি হয়ে যেত। আর 2টা আছে ছোট সাইজ। ওরে সুগন্ধ দেশে জল উঠবে কবে? এত সময় ডুবিতে থাকতে হবে কি? কাম হয়ে গেছে। আন্ডামানের মনসুন, এই যে সারাদিন রোদ, এখন আসছে বৃষ্টি। ও ছাতি নিয়ে বইছে, বৃষ্টির কোন ভরসা নাই। এই জায়গা বৃষ্টির কোনো ভরসা নাই, নষ্ট হয়ে যাবে। আর করার সময় অবশ্য আমরা এখন ভাত খাবো, আমি ভাত খাই। আর ভাই ভাত নিয়ে বসেও গেছেন। কি কি আছে সাথে? আলু সেদ্ধ, ডিম, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, একদম চাপাটা। ডিমের কারি। আরে বৃষ্টি হবে না মনে হয়। না সেরকম আর আমার আঙ্কেল কিনে বসে দেখা। না আঙ্কেল বসে রয়েছে, বসে থাক। আমি বর্ষার কারণে একটু রেইনকোট পরে আছি। রেনকোট না, চলো। সারাদিন পুরো এনজয়ের সাথেই যাচ্ছে। আর সময় এখন মোটামুটি, ঘড়ি কেউ আনি নাই, ফোন নাই কারো কাছে, সময় এখন একটা 4:30 5টা এরকমই সময় হবে। আর হালকা ফুলকা একটু বৃষ্টি দিয়ে গেল, দেখুন সে সারা একটু ভিজে টিজে দিয়ে গেছে। এই জায়গা বস্তা ছিল, এই জায়গা শুকনা। আর সবাই এখন ভাত টাত খাই একটু রেস্ট হচ্ছে আর কি। এখন মোটামুটি 2 ঘন্টার মতো আমরা বসবো সবাই এখানে। বসার পরে
সব কাঁকড়া ধরার জন্য চলে যাবো। এটা কয়টা লাঠি কয়টা পুঁততে থুয়েছিস? 60। একটা 60-60টা 67 67 আর আমরা 57 না না 53 53। ঠিক আছে। না কোনটা হ্যাঁ তোরা তো সিনিয়র লোক, 10টা বেশিই থাক, 10-15টা। আজকে আঙ্কেল শেষ তো আমি কিন্তু রাতে নাও আইতে পারি হ্যাঁ সত্য কই সকালে আইতে পারি হয়তো না না ওরকম করবি না। না আইলে 3 ডিগ্রি ছোড়াই পাবি আমারে 3 ডিগ্রি ওই ছোড়াই ওই কোনাটায় বড়া নিয়ে যাবি না উঠে যা। উঠাই নিয়ে যাবো না ও আঙ্কেলে নিয়ে যাবো সাথে আমি আর কাকড়া আর বড়াগুলা বড়গুলো বা হালাই ও তো নিয়ে যাবো সকালে আঙ্কেল কাজ করতে হবে না হ্যাঁ, এরা ঝগড়াঝাটি করতে থাকে করুক। আর কথাটা হয়েছে এটাই, আমরা আর একটা 1.5-2 ঘন্টা পরেই বের হয়ে যাবো, তো সঙ্গে তখন আর দেখতে থাকুন। বাবা এদের আমার দেখা যায় না, অন্ধকার মোটামুটি হচ্ছে, আর একটু পরেই বেরোবো। ওই যে একজন নাক ডাকতেছে, অনেক নিদ্রায় আছে, মানে এখনো মোটামুটি পরিষ্কার আছে, চোখ দিয়ে তো সব কিছুই দেখা যাচ্ছে। তো একটু পরে আমরা কি করবো, চারা কাটবো, চারা টারা কাটে তারপর বেরোবো। রেডি করতে হবে, জল অনেক লেট হবে উঠতে, আমার জলে একটু দেরি হবে, লেকিন আমাকে রেডি থাকতে হবে সের আগে। প্রায় সময় হয়ে আমাকে বরাবর রেডি থাকতে হবে, তল উপরে ওঠার আগে আমাকে ready ঠিক আছে, যখন উপরে যাবো আর অন্ধকারটাও হচ্ছে, সেটাই দেখাবো করে কাটাকুটি করে সুন্দর। ভালো হবে। তো বন্ধুরা শেষমেশ খাড়িতে উঠলাম, আর এখন সময় মোটামুটি 6:30। আর এই দেখুন চারা আমাদের আজকে, আর এই যে রশি, এখন চারা কাটবো আর বাঁধবো, কাটটা বন্ধ হবে, তারপরে হবে। আর সব কিছু নিয়ে চলে আসি। আর ওরা দুজনও আসতেছে, ওরাও চারা কাটবে। ওই যে দূরে দেখুন, এই যে হালকা একটু লাইট দেখা যাচ্ছে, ওইখানে আর আছে, ওরাও আসুক, আসতেছে। আর তাই এখন আমরা চারা টারা কাটে বাঁধে নিই, যখন ফেলা শুরু করব তখন দিয়েই দেখাবো। চারা রশি ব্যাগ সব কিছুই চারা টারা কাটে বাঁধা হয়ে গেছে, সব রেডি। এদিকে বসে কাটলাম। এখন খালি জল ওই যে সোতায় সোতায় কেবল হালকা হালকা আইছে, তাই তো। ইয়েস। আর আজকে আমি আর প্রদীপ ভাই যাব, আর ওই পাশে ওরা 2 বুড়া ক্যাপ্টেনরা। ইয়েস। তাই এখন ওর নৌকায় বসে বসেই সব কিছু করতে আছে। আর একটা শঙ্কর মাছ রয়েছে কালকে সকালের জন্য। তো আমি আর প্রদীপ ভাই বেরোয় যাচ্ছি, আর ওরা দুজন ওই পাশে রয়েছে, ওরা দুজন ওই পাশে যাবে। তো জল মধ্যেখানে ভরে গেছে, এখন 2 পাশে আমরা 2 দিকে ফেলতে ফেলতে যাচ্ছি। তো ফেলা শুরু করি, চলো। এই যে প্রদীপ ভাই আগে আগে যাচ্ছে, এই যে লাঠি, আমরা দিনের বেলায় সব লাঠিগুলা ফেলাই গেছিলাম, তাই তো। খালি ফেলাও, চলো। আইসে দেখবো তোমার চঁ করতেছে রে, পেঁকা করে টাইম দেখলে এদিকে ঢুকাইলেই হবে, বাকি কাজ আমরা করবো না, ধরলেই হবে, তাই তো। খালি ধর। এই যে সেকেন্ড তোপা ফেলা হচ্ছে। তো আমরা এইভাবেই এক এক করে ফেলবো। তো যখন সব লাস্টের দিকে যখন যাওয়া হবে তখনই দেখাচ্ছি। এরকমভাবে একটা করে সব বড়া দেখানো তো সম্ভব না, তো ফেলা হোক তারপরে দেখাচ্ছি। তো আমাকে ফার্স্ট ভনি দেখুন, একটা আরবি, বিগ সাইজ, বান্ধব। আর এই আরবিটা পাওয়া গেছে এই জায়গায়, এই থালার মধ্যে পাইছি আমরা। এই জায়গায় পাড়া ছিল, সেই দিয়ে খুঁজে তারপরে এটা বের করা হয়েছে। সলিড সাইজ। আজকে এরকমটা ধরলেই হবে, এরকম তো ধরলেই হবে, এরকম লাগবে বেশি, খালি 20 পিস লাগবে এরকম, তাহলে কাম তামাম হয়ে যাবে। এই দিনের বেলায় খেজুর গাছের ঠালা ভিতরে থাকে, বুঝিস এসব, ও গাড্ডা মাড্ডায় ঢোয়ে না। বেশ, তুই তো একদম এক্সপার্ট হিরোর মতো বানিয়ে দিলি। টাকাটাক হয়ে গেল। চলো ফার্স্ট ভনি হয়ে গেল। আর চাঁদ দেখুন ওই যে দেখা যাচ্ছে, এই দেখুন বন্ধুরা, এই আর একটা কাঁকড়া। এর আগে ভাই ওটা ধরছে, ছোটো সাইজ ছিল ওটা, ওটা নাকি
টাইট না দিনের বেলা আইছিলাম কাটার দিতে সেই সময় ছিল না এলো মনে হয় ওর সাথে ব্যাংক তোরা কাটটা যাও তো দড়ি যাও তাই দৌড় দেবো আর তারা জানতে আছে 400 গ্রাম না নির্ঘাত একদম কাপটা হালকা একটু ওয়াটার আছে মনে হয় আর জোরে চাপ দেওয়া যাবে না কটু কাটার আছে সে আমি চলাই দেবো চারটে যদি ভেঙে ভালো আমি চাপ দেবোই না রে আর কই আমি চাপ দেবো সলিড সাইজ তার মানে আমাকে জল ওঠার আগে 3টে হয়ে গেল 2টা আরবি এটা লোকাল সুন্দর আরো হবে সব বড় বড় সাইজ ঠিক আছে তাহলে বিগ সাইজ একদম বিগ সাইজ না বড় এই দেখুন বন্ধুরা এটা 5 কাঁকড়া সঙ্গে একটা মেয়েও আছে এবার এখানে 1 পা এইসব ঠাটাটার মধ্যেই ছিল বুঝিস দিনের বেলা মাইটারে ধরবি কেমন খেসি লাগবি তো মাইটারে কিনে সাইডে দে মানে তুমি ডক্টর হও না মাইটারে সাইডে না দেবে না তো এই গেল হ্যাঁ ওটা ধর না ওইদিকে আছে সাইজ দেখছো 5 কাঁকড়া বাস হয়ে গেল সুন্দর একটা মাছ তাই একটা ঠ্যাং দেখলে কত সুন্দর হয়েছে দিল খুশ হয়ে যেত প্রায় 200 টাকার মাল 90 টাকায় চল্লিশ গেল 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 মাইডও ভালো সাইজের মাইটা ধরো তো কোয়ানে গেছে কেটা জানে দাও কই দাও দাও তোর কছিলাম খেয়েছি নি চিনিস নি দাও দিতে পারবো আমারে এনকো দাও 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 দিলে কাকার আমি বের হয়ে যাবো ওটাই ডক্টর দেখি আমি একটু ও হয়ে গেছে ও কাঁকড়া না ওই বাবা হ্যাঁ ওটার মধ্যে মনে হয় হদ না হ্যাঁ এটা কাটটা ওই যে কাঁকড়া পাইছে বাড়ি শুধু দেখছি এখনই দড়ি ফেলা হাত দিয়ে ধর ঠাসে ধর কাম কাম আসো মামনি বুঝলি এই যে খসি পাল্টাইলে বুঝলিস এটা কত বড় হইতো বান্ধব তাহলে হ্যাঁ সুন্দর তো ভাইরাতে আবার একটা কাঁকড়া জলে হাঁটা কাঁকড়া এর আগেও আবার 2টা ধরছি আমরা একটু সাইজে ছোট ছোট ছিল এরমই আর আমি একটা কাজ করছি অনেক কষ্ট করে ধাবরাইয়া একটা কেজি খানিক একটা গোবরা হবে না আমি দুটো ফাঁসা দেখছি সাইজটা দেখুন এই দেখুন এই যে সাইজ মাথা এই যে সাইজ বিন্দাস সাইজটা ভালো আমাকে কালকে খাবার তো হয়ে গেছে হ্যাঁ সকালে খাবার রেডি আর এই জায়গাটা কাঁকড়া ধরে টানতেছে চল 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 এই যে লাভ দিলে যদি হ্যাঁ ওর কপাল যদি খায় চলে যাবো তো চলে গেল হ্যাঁ হ্যাঁ আরবি 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 আরে আরবি না হইলো 200 করে কোথায় যাবি তুই কোথায় যাবি সুন্দর সাইজ না ওরে বিন্দাস সাইজ সবটা এইরকম হইলেই হবে মহা আলাদা সাইজ হয়ে গেছে বাহ ধরতেও দেরি নেই বানতেও দেরি নেই ধরতেও দেরি নেই বানতেও দেরি নেই চলো মাছটার ধারে যাই মাছটা তুমি নিয়ে আসো না
লাপ লাপ দিলে গেল। আর জলে প্রচুর স্পিড, ওই পাশে মানে ফেলাই আসতে আসতে যে ফার্স্ট বড়ায় মানে 3-4টা বড়ায় জল উঠে গেছে। আর মাছটা সেই লেভেলের, কায়দা করে প্রথমে রাখি, রাখার পরেই তারপরেই দেখাইতে পারবো। এই যে গোবরা মাগে ভাই, মুখের ভিতরে রশি দিয়ে তারপর বাইন্দে থেছে, মরবে না, জেদা মাছ। এটা ডাউনে ওঠলে কিরকম ডাফাডাফি করতে নাকি? ধান বসে যেগুলো দেওয়া হয় সেইগুলো দিলে সুন্দর হয়েছে। রাখতে বসতে গেলে বাবুই বাইন্দে রাখছি, থাকতেই হবে। আমি ভাবছি বড়টা এক্সেল, বুঝিস তো দেখি জলজন খেলে যাচ্ছে এক্সেল একখান পাবো, দৌড়তে গিয়েছি যদি দৌড়ায় পাচার মাচার খাই তো ধরলিস। তো জল মোটামুটি ভরা মানে আমাকে ঘোরার মতো টাইম, আর একটা 5-10 মিনিট পরেই আমরা বেরোবো। ব্যাগের কাঁকড়াগুলো, ব্যাগের কাঁকড়াগুলো ওই ব্যাগটা থুয়ে এইটা কান্দে নেমে দেখেছি, এই ব্যাগটা বড় আছে, সে করলেও হয়। এইটা দুইটা ওইটা দিয়ে আরামসে ওইটা এনে থুয়ে এইটা কান্দে নিয়ে আসলো ওখানে, ঠিক আছে। আর আমি খেসি আমি একটা হাতে নিয়ে নিয়ে আমি খেয়েছি শুনে কেটা আমি কেন ও খেয়েছি লাগবো না আমার। না না খেসি লাগবে, মাঝে মাঝে এই নেটটা ওই নেটটা দেখা যাবে, সেই সময় কী করবা? ওই হেনেটটা সব ধরে ফেলাবো আমি, কাঁকড়া আমার হাতে এসে আমি কাঁকড়া সব বন্ধে ফেলাই, সে যেটা বড় থাক যেই থাক যেটাগুলো থাক, টকা টক টক ও দেখা যাবে না ওই টক সময়। টক টক। আমি তো নেবো খেসি একটা হাতে। আমি খেয়েছি নিতে হবে। চলো জল আর 5-6 মিনিট পরেই বেরোবো। মাছ ডাঁটা এই জায়গায় রয়েছে, দাও ঠাও এই জায়গায় থাক। এই জায়গার সময় বসা ছিলাম, বড়ার রাউন্ড মারা শুরু, ভাই এসে একটা উঠাইয়ে ফেলছে বড় মাল, মাল আর মাল, খালি ধরো না সাইজের মাল, এইরকম বেশি না, 10টা লাগবে। আসো তুই 10টায় 5 কেজি, 10টা হয় না, 5 কেজি বেশি হবে। যেই মালটা দেখাচ্ছে ও 600 গ্রাম। 600 গ্রাম আছে না? আমাকে একটা চারা কাইটে নিয়ে চলে গেল, মেদি কাকার এই গাছ, জল উঠতে পারে না, সের আগে ও আগে থাকতে কাইটে মেরে দৌড় দিচ্ছে। কায়দা মতো আমরা এর ভিতরে ছোটো ছোটো তাও পাচ্ছি, 100 গ্রাম 150 গ্রাম, মানে ওগুলো ভাই আস্তে আস্তে বেশিরভাগ উঠেই ফেলাচ্ছে। বাম্পার সাইজ, বাম্পার সাইজ মানে একদম সুপার ডুপার সাইজ। এদের একটু সোজা করে দে। ব্যাক করে হয়েছে। না ঠিক আছে, চলো সামনের দিকে চলো। আমি আসতে না আসতে ভাই একটা মেয়ে কাঁকড়া উঠে ফেলছে, তুই বাঁধতে থাকি এমনি ছেড়ে দেবেন। আর জল এই হাঁটুর উপরে হয়ে গেছে আমাকে, অনেক জল। জায়গাটা একটা বেতাল জায়গা, মধ্যে প্রচুর ডাবা আর দুই পাশে উঁচা জায়গা। বাঁধে উপরে ওই ইসে পড়তে বেঁধে দে, তারপর ছাড়বে না। বান্ধব ভাই এই আর একটা মাল, এটা 300 গ্রাম হয়েছে, সুন্দর সাইজ, পাশ হয়ে যাবে। চপাটা লাল মাল একদম। সাইডে আবার দৌড় মারছে, দৌড়ায় দৌড় দিয়ে দেখতেছি টানে, সাইডেই দৌড়। ওরা কুক দেয়। আসো, ওরা তো কুক দেয়, আর সুন্দর আসছে। ওদিকেও মানে জল বই গেছে।
অনেক কিছু জল থাকে না, এত স্পিড জল থাকলে না হুম। কাঁকড়া না ফট করে ধরতে ওই পারে আর না। আবার কাঁকড়া পাওয়া যাবে ভাটিতে, ভাটিতে কাঁকড়া সব সব বড়াই লোড থাকবে ওই সময়, এখন বরাবর টাইমে ঘুরলি দেওয়া লাগবে। হুম না আরো সব- একদম বরাবর টাইমে তুমি যে সময় কবা চল হুম, যাইতেই হবে। এক রাউন্ডের জায়গায় 2 রাউন্ড মারলাম হুম কি, হুম চলো চলো ভাই কাকা হুম সুন্দর শেষ। কাঁকড়া রে, সুন্দর সেজে নাই কাঁকড়া, হুম সেজের মাল হবে। ও দিল খুশি হয়ে যাবে। 30 পিস পেলে বাস। যাই হোক সামনের দিকে, ছোট টানতে তো চলো গরুর মতো। মেদি এত জলের ভিতরে, এত জলের ভিতরে আবার ওরম স্পিডে টানে, বানে গাছটা এলাম বলে গাছ। কেউ বলে না। আর 2 ভাইতে চোরের মতো হয়েছে। হ্যাঁ বড়টা বড় মাল ধরে হয়েছে, টানছেও তো ওইরকম। দেড় মিটার টানে বড় মালের মতো, মেডিটেও দৌড় বেশি। মেয়েদের না, চলো চলো সামনে একটা বড় একটা টানতে আছে, বাইক গেছে উঠে তো, আর জলের উপর প্রচুর নোংরা, ধারণার বাইরের নোংরা, মানে এতে সাইডে দিলে এই যে, দেখাই যাবে না। এটা মেডি মেয়েদি। হ্যাঁ হুম। নাটক করতেছে মেয়ে মানুষ। উঠে না। বাবা পাতা হাতে দিয়ে সিধেই ফেলেছে। এইসব মালে ফটাফট রশি কেটে দেয়, ওদের কাটার চেষ্টাও করছে যে। কাজ দিয়ে হেলাই হয়ে যায়। গেছে ও দৌড়ছিল ব্যাংকে, অনেক দৌড়ছিল জানি। দৌড়েছি ধরছে। আসে 10 চাওয়াল ওরে মেয়েদি তোমার দেই দেই, হ্যাঁ কায়দা, হ্যাঁ 200 গ্রাম হবে। তাহলে এই রশির উপরেও দিকেও এসে কাটার চেষ্টা করছে, রশির উপরের দিকেও একটু কাটার চেষ্টা করছে, সারা বাড়ি একটু বাঁশ দেবো করে ভাব চলো। ওই চেষ্টা করে যাই, ডরটি কামিয়া বয়ে যাই। হুম এই একদম ছিল এগুন ছিল, হ্যাঁ একটু পরে আসলেই কোপা গাইড করে দিত। সাইজ সুন্দর সাইজ বন্ধ। হ্যাঁ মেদি সাইজ না ওরমি সাইজ, সেম সাইজ সেম সাইজ না কেমটা ধরো। এই এতক্ষণ হাঁটার পরে এই একটা কাঁকড়া, লাইট জ্বালানোর সময় পাইনি, সেজন্য আমার হাতে যে লাইটটা ছিল সেটা দিয়ে শ্যুট করে দেখাচ্ছি। ধরে ফেলাই এই যে বন্ধুরা, বড়ার একদম শেষ জায়গায় চলে এসেছি। এবার ব্যাগটা উঠা, এই দেখুন ঘুরা ঘুরা একটা ঘুরা, এক ব্যাগ লোড, এক ব্যাগ লোড, ম্যাক্সিমাম না হলে হয়তো 7 থেকে 8 কেজি কাঁকড়া আছে এখন, তাই তো সে তো হবেই 7-8 কেজি কাঁকড়া আছে। আছে। আর জল নামা শুরু, এই যে পাতা দেখুন নিচের দিকে যায়। এবার এই ব্যাগটাকে সেলাই করে পরে এরম না হয় আমাকে 4 কেজির ব্যাগ লোড হয়ে গেল, লোড গেলে হাত তো আছে, হাতে ঝুলাই নেবো ব্যাস হয়ে যাবে না। হ্যাঁ চলো তো এখানে একটা সেলাই হবে। অনেক সময় পরটা হাঁটা কাঁকড়া পাওয়া গেল আবার, আর আমরা আবার ঘোরা শুরু করলাম।
তারপর জল যে হিসেবে কমার ছিল কমছে, বহুত সময় ওই জায়গায় বসেছিলাম তুই ভাই। পাকা মাল, হ্যাঁ আজকে আমাকে অনেক কটা কাঁকড়া ওয়াটার হয়ে গেছে না ভাই, ওই সব করার ফ্রেশ থাকতো না। কাজ হইতো। সাইজ সুন্দর, চপাটাপালা সাইজ একদম। চলো ও বান্দুক সেই সাইজ না, গুলো চল যায়, গুলো চল যায়। এটা সাইজ মেডি পাখা বক তুমি দি। চলো এটা মেদি ধরে টানতেছে। মেদি কিন্তু একটা 5 মাল পাইলাম না, একটা 5 কাঁকড়া পাবো মেদি, সেরকম কিছু হলো না। তুই বাঁধতে থাক, আমি সামনে দেখতেছি। হ্যাঁ জলের দিকে নাই ফেলেই হয় তুমি। একটা মাল দেখুন আপনি, টপাটপ যায়। কাকু কম জলে তুলে বসে গেছে। হ্যাঁ আমাকে হাউস পাই না, সামনেগুলো সাইড মেরে দেয় দৌড়। কাঁকড়া আস্তে আস্তে জল শুকিয়ে গেছে, দৌড়ে রয়েছে চরের উপরে। ওই যদি জল উইছে আর এই জায়গায় চরের উপর দৌড়ে বসে রয়েছে। সুন্দর সাইজের। কালকে সকালের জন্য আবার চারাগুলো আবার উঠাচ্ছি, সে একটা কষ্ট এক্সট্রা। দেখো বিডি সরে উঠে বসে, জল নাই কি করবে, ওটা কিরম বইছিল। হ্যাঁ একদম হুক না থাকে টানি জোরে জোরে। হ্যাঁ এই রে ওগুলো রাখার টানে বানতায় আমি ওদিকে যে দেই, নাহলে কিনা একটা দুটো থাকলে কিনা হাঁটা দেয়। এদেরও তো ভালো সাইজ। ও এখনও ধরে টানে। ও ধরেই থাকবে। আমি এটা কেমন উঠেছি জানো, তাই না উপরে পাকে হেরাইছি, ছাড়ে নাই। ছাড়ে নাই তো, রাবণ রাবণ। দড়ি দিয়ে টাই না উপরে উঠে আরে দেখি নিয়ে হ্যাঁ উঠে গেছে। চলে আসলাম নৌকায়, আর এরা নাকি কাঁকড়া পায় না 1 কেজি। ঠিক আছে কোনো সমস্যা নাই, এদিকে রাখদা বাইরে নিস না। হ্যাঁ বান বান। আর আমাকে কাঁকড়াগুলো রাখতেছে, একটু বড় বড় সাইজগুলো দেখাও। এই যে বড় বড় মেদি আছে। মেদি না মর্দাটা দেখাও, মেদি কেন দেখাবা? মেদি দেখায় ফট করে দিয়ে মেদি। এই যে আরবি আছে একটা, মুখ দেখো না, একটা আরবি আছে 300 গ্রাম। ও গাম বাক্কা কাকু এই একটা আরবি শায়দ। এটা কি আছে? আমার কোমর দিয়েছে, দোয়া দাও। বিন্দাস। বাহ একটা আরবি না, এই একটা বড় 400 গ্রাম আছে আরবি, বিগ সাইজ। রাও 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 রাও। এই কই লাইট ঠিক একেবারে ঘুরেই রাখতেছিস। লাইট কই? ধর একাই ঘুরে যাবেন, ও ধরে বাইন্ধে দে। এটা বছর রাখো। ও তুমি দেখো না এটা না পোকা, এ কি কয়? দেখি আমার আঙ্কেল বললে দেখে না। দেখিনি, সত্যি কথা কি দেখবো ক ভাই, কিছু করার নাই আমাদের। একটু ডাও দিয়ে কাটতে দাও। এই যেটা দাও দাও হ্যান্ডেল ধরে যে রাখিস ওসব ঠিকঠাক করিনি, পাটাগুলো হ্যাঁ দাও। দিস ইজ বিগ সাইজ। আর ফ্রেশ না? দিস ইজ মাই চারা। আস্তে 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 তুই দেখ দেখ ঠ্যাং হইয়ে
বাসা হয়ে গেছে আমার খালি একটা কাঁকড়া চলে গেছে, ভাই বানতে ছিল রশিটা ছিঁড়ে 25। রসি শিকার হয়ে গেছে হুম, আর 350 গ্রাম। সে যে কহানে গেছে, দুইজনে দাঁড়াই দাঁড়িয়ে দেখে ঠিক না। ও গেছে গেছে। গেছে গেছে আরো কাঁকড়াগুলো ওজন আছে তার। এই মাল যাই আমি কোথাও ডুবাবে, বুঝলি, ডুবাইয়া বেশ কেন এটা বাইরে নিস না, বাইরে দেখ জমর শোট 5 মাস খুব হয়েছে। উপায় নেই, আড্ডে রসি এই চিংড়িও আছে। হ্যাঁ, আমি একটা গোবরা ধরছি, এটা গোবরা তো দেখো। সকালে ওই আমার আমার চারা দিতে নিয়ে যাবে। আমি বসে গেলাম তার জন্য মেডিগুলো নাকি ভালো গপা গপা মেডিয়ে থাকে না? ফো মাই গড, এইটাই তো কাঁকড়া, কিরম size? পোকা সাইজ। আগেরটা কি ছিল? আগেরটা ছোট ছিল, এই যে আর একটা, এই দেখ। চকটা মাল না সব। সাইজ এগুলো, এইসব কাঁকড়া অবশ্যই ম্যানেজ করা যায়, বললো না। ওখানে করবে কি, টাইলক মারছিলি ওরা 500 দেখো একটা পয়সা আমার আছে। চিংড়িটা কই তোর? পাশে পাশে আইজে রাখো ইয়ার। ওই আমার কিন্তু চারা ছয়শো মারবে না? কয় কেজি হবে হাতে দিয়ে কও দিই। একটা 9 কেজি তো আছে, বেশি। 9-10 কেজি, 9-10 কেজি হবে। ওখানে 10 কেজিটা আরোই করে নিয়েছে, কি করো? কেবল আমরা 10 কেজি করে নিই। এই তো ও আগে সেরকমটা কাকা ছিল না, আমি কইছি 9-10 কেজি হবে, খারাপ কি কইছি, তা আন্দাজে কইছি। ঠিক আছে, বেশি হইতে পারে। এখান থেকে রাখো। ওই কটা তুই আর ভাই দুটো তিনটে 5টা ছিল, একটা চিংড়ি রাখো তাহলে। চারা হবে চারা। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, তার কারণ রাত এখন অনেক, প্রায় 12টা 12:30 হয়ে গেছে, আর সবাই এখন ক্লান্ত, ঘুমাবে সেই হিসাবে। আর কিরম লাগলো আঙ্কাল? ভালোই লাগবে। প্রদীপ ভাই পুরো মজা পাইছে না ভাই? প্রদীপ কই তুমি? ও আবার চারা নিয়ে আইছে, ও কাছে আমি কিন্তু মাছ ধরবো। আমি বলি, ঠিক আছে। পাশা মাছ দিয়ে রাত্রে লাল ভেটকি ধরা হবে। হ্যাঁ, ভেটকি সে যে বেটকেই ধরা হোক, হবে তো। মাগুর মাছ। হ্যাঁ হবে হবে, জল যেরকম অত লাগে না, সে তো 100 বার। ছোট আছে ভালো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই টাটা, বাই বাই, গুড নাইট।